যে বিশেষায়িত সেবার জন্য বা যে চিকিৎসার জন্য বাইরে যাচ্ছে রোগীরা, এই সেবাগুলো বাংলাদেশে কেন সম্ভব নয়? মানে এখানে প্রতিবন্ধকতাটা কোথায়? মানে বাংলাদেশের মানে একটা কথা খুবই চাউর হয়েছে এই সময় যে বাংলাদেশের চিকিৎসা সেবার বিকল্প কেন বাংলাদেশেই হচ্ছে না। চিন্তাগত একটু সমস্যা আছে, ত্রুটি আছে আমি বলবো। কারণ হচ্ছে দেখেন, উন্নত বিশ্বগুলোতে স্বাস্থ্য খাতে বরাদ্দের যে একটা অংশ, সেটা কিন্তু বাংলাদেশে এর অর্ধেকও পায় না, মানে অনেক অনেক কম অন্যান্য দেশের তুলনায়। পার্শ্ববর্তী ভারতের কথা যদি আমরা বলি, ভারতে যে পরিমাণ বরাদ্দ থাকে স্বাস্থ্য খাতে, বাংলাদেশে দেখেন আমরা কিন্তু এখনও মূল বরাদ্দের 5% এখনও স্বাস্থ্য খাতে আনতে পারছি না। ইভেন হচ্ছে আরেকটা বিষয়, যে বরাদ্দটাও আসে সেটাকে আমরা কাজে লাগাতে পারছি না। অনেক অনেক কোটি টাকা প্রতি বছর আবার ফেরত যাচ্ছে। তো এটাকে আমরা আসলে মানে পরিকল্পিতভাবে যদি ইউটিলাইজ করতে পারি, তাহলে হয়তো ভবিষ্যতে একটা ভালো ফিডব্যাক আসতে পারে। তবে এই যে আপনি বললেন যে আসলে মূল সমস্যাটা কোথায়, সমস্যাটা এখানেই। আমরা আসলে মূলত স্বাস্থ্য খাতের উন্নয়ন বলতে যেটা বুঝি, কয়েকটা বিল্ডিং হলো, কিছু যন্ত্রপাতি কেনাকাটা হলো, হসপিটাল ভরে ফেললেন, কিন্তু আসলে যন্ত্রপাতি করলেন, বড় বড় বিল্ডিং করলেন, চিকিৎসাটা দিবে কে? এই যন্ত্রপাতি কিনলেন, এটা চালাবে কে? সেটা চালানোর মতো দক্ষ লোক কি আমাদের আছে? হ্যাঁ, চিকিৎসক আপনি বললেন যে হ্যাঁ ঠিক আছে, চিকিৎসক তো আমরা প্রতি বছরই নিয়োগ দিচ্ছি, প্রতি বছর না, কিছুদিন পর পর নিয়োগ দিচ্ছি, কিন্তু আসলে চিকিৎসক নিয়োগ দেয়া মানেই কিন্তু আসলে স্বাস্থ্যসেবার উন্নয়ন না। এই যে চিকিৎসকরা আসতেছে, নিয়োগ হচ্ছে, কিন্তু তারা আসলে কতটুকু দক্ষতা নিয়ে আসছে, কতটুকু অভিজ্ঞতা তারা পাচ্ছে, তাদেরকে আমরা কতটুকু ট্রেন আপ করতে পারছি, এগুলো কিন্তু আমাদের চিন্তার বিষয়। কিন্তু সেটা নিয়ে প্রশ্ন উঠতেছে, সেটা কিন্তু আমরা করতেছি না। দেখেন, মানে কথা প্রসঙ্গে আমি যদি বলি, প্রতি বছরই কিন্তু মানে বিভিন্ন জায়গায় নতুন নতুন মেডিকেল কলেজের অনুমোদন পাচ্ছে। এই যে এত মেডিকেল কলেজ হচ্ছে, এইগুলোতে আসলে মানে প্রপার যে শিক্ষাটা সেটা কি আসলে পাচ্ছে কিনা, যে ডাক্তাররা প্রতি বছর বের হয়ে আসছে তারা কি আসলে ওই কাঙ্ক্ষিত মানের চিকিৎসক হচ্ছে কিনা? এখন আলটিমেটলি তাদেরকে যদি আপনি নিয়োগ দিয়ে মানে পুরো হসপিটাল ভরিয়ে ফেলেন, লাভ তো আসলে আলটিমেটলি হবে না। তাদের চিকিৎসায় কিন্তু মানুষ সুস্থ হবে না, তাদের চিকিৎসায় মানুষ সন্তুষ্ট হবে না। তো এই জন্য আমি বলবো, আমাদের আসলে মূল জায়গায় আসতে হবে। আমাদের যে স্বাস্থ্য খাতের বর্তমান যে সিস্টেম আছে, এটাকে ঢেলে সাজাতে হবে, নতুন করে পরিকল্পনা করতে হবে। বরাদ্দ যেটা আসে, বরাদ্দটাকে কোথায় কোথায় কাজে লাগানো যায় পরিকল্পিতভাবে সেটা কাজে লাগাতে হবে, তাহলে হয়তো বা একটা পরিবর্তন আসতে পারে। এবং আমার মনে হয় সাধারণ মানুষের একটা প্রত্যাশার জায়গা যেহেতু তৈরি হয়েছে বর্তমানে সরকারের কাছে, আমার মনে হয় এই দিকে অবশ্যই নজর দেওয়া উচিত।